এই রমজান মাসে গুনাহগুলি ছেড়ে দাও, গুনার কাজগুলি কি করো, ছেড়ে দাও। অযথা কথাবার্তা বলতে, এই বলা থেকে তোমরা কি করো, বিরত থাকো। অযথা এই রমজান মাস পাইয়া তোমরা কি করো না, অযথা কথা বলিও না। তোমার জবান দ্বারা এরকম কিছু কথা বলিও না যে কথাটার কারণে কি হবে, আমার আল্লাহ আমার প্রতি কি হবে, নারাজ হয়ে যাবে, আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা রমজান মাস পাও আর এই রমজান মাসের কদর করো, রমজান মাসের সম্মান করো। আচ্ছা, রমজান মাসের সম্মান কি রোজা রাইখা না রোজা সাইরা? হ্যাঁ, রোজা রাইখা না রোজা সাইরা? রোজা রাখলাম, নামাজ পড়লাম না, কাজ হবে? আমি দুনিয়াতে রিজিক উপার্জন করার জন্য, দুনিয়াতে রিজিক উপার্জন করার জন্য আমি একটা জমি ক্রয় করলাম। কি করলাম? জমি ক্রয় করলাম। এটার ভিতরে আমি আল দিলাম, চাষ করলাম। করার পরে এখন আমি ফসল ফালাইলাম না। কি করলাম না? ফসল ফালাইলাম না। ধরেন এখন একটা এরির সিজন, এরির সিজন না, এখন অনেক ক্ষেত খালি আছে, জমি কি আছে, খালি আছে। আচ্ছা বলেন তো, ওই জমিওয়ালারা যদি বলে আমি এখান থেকে 5 মণ ধান পাবো, যে জমিগুলা খালি পড়ে আছে, যদি বলে আমি 5 মণ ধান পাবো এই জমি থেকে, সম্ভব? সম্ভব? কেন সম্ভব না? কারণ যেই ধান দ্বারা সে ফসল পাইলে হইলে, যে বীজ দ্বারা ফসল পাইলে হইলে, ওই বীজতে রোপণ করে নাই। এখন বীজ রোপণ করছে, বীজ রোপণ করার পরে এখন আমি আর জমিনের কাছেও গেলাম না। আচ্ছা বলেন তো, এই জমি দ্বারা দান সম্ভাবনা আছে, রিজিকের সম্ভাবনা আছে? জমি করলাম, বীজ রোপণও করলাম, কিন্তু এটাকে কি করলাম না, যত্ন তালাফি করলাম না। যত্ন তালাফি না করার কারণে এই জমি থেকে আমি ফসল আশা করতে পারি না। তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে, قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزار والعمل به فليس لله حاجة أن يدع طعامه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জারি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহু হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা, অন্যায় আচরণ ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, এ রমজান মাস পাইয়া কি করতে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, এবং বেহুদা কথা ছাড়তে পারলো না, তার দ্বারা রোজার কোনো উপকৃত হবে না। সে রোজা রাখুক আর নাই রাখুক, তার দ্বারা আল্লাহ তাআলা তাতে দিয়া কোনো আসে যায় না। রোজা রয়েছে, সারা রাত্র রোজা রাখছে, সারা রাত্র ইবাদত বন্দি করছে, ইবাদত বন্দি করার পরে শেষ সাথে সেহরি খাইলো, সেহরি খাওয়ার পরে সে নামাজ পড়লো না, তার দ্বারা মিথ্যা ছাড়লো না, তার জবান দ্বারা অনবরত ওই রমজান মাসের আগে যা, রমজানেও তা। তো আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলছেন তার এই রোজা কোনো কাজে আসবে না যতক্ষণ না সে মিথ্যা না ছাড়তে পারলো।
তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস তোমাদেরকে আমি দিয়েছি 3টা ভাগ করে। কয়টা ভাগ? 3টা ভাগ করে। প্রথম ভাগ দিয়েছি তোমাদের মাঝে রহমত হিসাবে। কি হিসাবে? রহমত হিসাবে তোমাদের কাছে এই 10টি দিন রহমত হিসেবে তোমাদের কাছে নাজিল করছি। এই 10 দিন তোমরা আমার কাছে চাইবা, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে রহমত দান করব। সুবহানাল্লাহ। আর বাকি যে 10 দিন, এর পরের 10 দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাকি পরের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। কিসের 10 দিন? মাগফিরাতের 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, প্রথম 10 দিন আল্লাহর কাছে কান্নাকাটি করো রহমতের জন্য, আর দ্বিতীয় 10 দিনে তুমি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো ক্ষমার জন্য। কিসের জন্য? এই রমজান মাস আল্লাহ তাআলা দামি বানাইছেন কোরআনের উসিলায়। কিসের উসিলায়? এই কোরআন নাজিল করছেন কবে? এই মাহে রমজান মাসে। কথা বলেন না কেন? কোরআন নাজিল করছেন কবে? মাহে রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি অবতীর্ণ করলাম রমজান মাসে, মাহে রমজানে। এই মাহে রমজান, এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা রমজানকে দামি করে দিয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে রমজানকে দামি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যে বান্দা শুধু একবার বলবে আলিফ লাম মিম, কয়টা হরফ? 3টা হরফ। কয়টা হরফ? 3টা হরফ। অথবা পড়লো আলিফ বা তা সা, এরকম ভাবে পড়লো, প্রতি হরফে অন্য মাসে 10 নেকি। অন্য মাসে কয় নেকি? অন্য মাসে তেলাওয়াত করলে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি এই বাক্যটা আপনি অন্য মাসে তেলাওয়াত করেন, আপনার প্রতি হরফে 10টা করে নেকি দিবে। আর রমজান মাসে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ। এই 19টা হরফ শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা ব্যবহার করলেন, আপনি পড়লেন জবান দ্বারা। কিসের দ্বারা? জবান দ্বারা তেলাওয়াত করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, অন্য মাসে এই হরফের জন্য প্রতি হরফে আপনার জন্য বাজে 10টা নেকি। কয়টা নেকি? আল্লাহ তাআলা অন্য মাসে আপনার এই প্রতিটা হরফের জন্য 10টা নেকি বাজেট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই রমজান মাস পাইয়া আর যদি তুমি তেলাওয়াত করতে পারো এই 19টা হরফ বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এই 19টা হরফ আদায় করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া রাজি হইয়া তোমার আমলনামায় 70টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 70টা নেকি। কারণ আমরা তো বেহুদা চলাফেরা করি, দোকানে বসে থাকি, আড্ডা করি। এই আড্ডাটা না করে রমজান মাসে যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সারা মাস, এই রমজান মাসটা পুরাটা রমজান মাস যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যখন আপনি আমি বিপদে পড়ে যাব,
একটা নেকের জন্য সন্তানের কাছে চলে যাবেন, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবেন না। তখন সন্তানের কাছে যাবেন, ও বাবা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করছি, তোমার জন্য সম্পদ অর্জন করে দিছি, অনেক তোমার জন্য আল্লাহর হুকুম অনেক লঙ্ঘন করেছি, তোমার জন্য তুমি কিভাবে আরামে থাকবা, কিভাবে শান্তিতে থাকবা, তোমার জন্য দুনিয়াতে এমন কাজ নাই যে আমি তোমার জন্য করি নাই। ও আমার বান্দা, আল্লাহ তাআলা তখন বলবেন, ও বান্দা যা 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 তোর সন্তানের কাছে যা। তখন সন্তানের কাছে একটা নেকের জন্য যাবেন, তখন সন্তান বলবে বাবাকে আমি চিনি না, দুনিয়াতে আমার বাবা ছিল না। মেয়ের কাছে যাবেন, মেয়ে বলবে আমার দুনিয়াতে বাবা ছিল না। এত আদরের স্ত্রী, এত মোহাব্বতের স্ত্রী, যেই স্ত্রীকে না দেখলে নিজের ভালো লাগে না, ওই স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, দুনিয়াতে আমি শাদি করি নাই, আর তুমি কে, তোমাকে আমি চিনি না। ওই কঠিন হাসরের ময়দানে একটা নেকের জন্য এদিক সেদিক আপনি আমি পাগল পাগল হইয়া ঘুরবো, একটা নেক দিয়া কেউ সাহায্য করবে না। ও আল্লাহর বান্দারা, সেদিন আল্লাহর কাছে যদি একটা চিৎকার দিবেন, আল্লাহ দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছি, অনেক আমল করেছি, জানি 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 দুনিয়াতে আমল করছি মানুষকে দেখানোর জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ছি আপনাকে রাজি খুশি করার জন্য না, আপনার হুকুম মানার জন্য না। দুনিয়াতে নামাজ পড়ছি মানুষে নামাজি বলবে, দুনিয়াতে হজ করছি মানুষে হাজি বলবে, দুনিয়াতে দান করছি মানুষে তানবীর বলবে। ও আল্লাহ, আমার সব দান বিফল, সব দান বাদ, সব দান বাদ। কিন্তু একটা রমজান মাসে আপনার কোরআন আমি শিখি নাই, কোরআন পড়তে পারি নাই, কিন্তু মসজিদের হুজুর বলছিল শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু এই আমলটা আমি পুরা রমজান মাস আদায় করে গেছি। আল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আজকে আপনি আমাকে এই কঠিন হাসরের ময়দানে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা যা যা যা, আমার বিসমিল্লাহ, আমার হরফ বিসমিল্লাহকে তুই এত মর্যাদা দিছ, এত সম্মান করছ, যা যা যা, এই বিসমিল্লাহ বলার কারণে আজকে তুমি তরে নাজাত দিয়া আমি জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। পড়েন না বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, অথবা সুবহানাল্লাহ তাসবিহ আছে, আস্তাগফিরুল্লাহ পড়েন, এতটুকুই পড়েন, আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে এরাদা করেন, আল্লাহ আমার এই কলবটা গুনাহে ভরা, মালিক আমি গুনাহ করতে করতে কলবটাকে নাপাক করে ফেলেছি, ও মালিক আমি গুনাহ করতে করতে আমার জীবনটাকে শেষ করে ফেলেছি, যদি আমি ডানের দিকে তাকাই গুনাহ, যদি বামের দিকে তাকাই গুনাহ, যদি সামনে তাকাই গুনাহ, যদি পিছনে তাকাই গুনাহ, ও মালিক আজকে আমার গুনাহ ছাড়া কোনো কিছুই নাই। আল্লাহ আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দিল দিয়া পড়েন, মন দিয়া পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মনোযোগের সাথে পড়েন, এই তাসবিহগুলো পড়েন। যদি সারাদিনও না পড়তে পারেন, সকাল সন্ধ্যা 6 তাসবিহ আদায় করেন। কয় তাসবিহ? 6 তাসবিহ আদায় করেন। সুবহানাল্লাহ 100 বার পড়েন। ফজর পড়ছেন, সুবহানাল্লাহ 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, আল্লাহু আকবার 100 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন, দুরূদ শরীফ 100 বার পড়েন। এরকমভাবে আমল করেন। এরকমভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা এই আমলকে জারিয়া করিয়া আপনার আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা এই সকাল সন্ধ্যা 6 তাসবিহ আদায় করবে আর সারা দিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহগুলা আদায় করবে, আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি কি চাও কি চাও? তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে আল্লাহ পাক, ও আমার ফেরেশতারা, তোমরা বলছিলা যে দুনিয়াতে আমি